নিজে কম দামি পাঞ্জাবি একটা দিয়া দেখা যায় 3 বছর কাটাই দেয়। এবছর আমি চাইতেছি যে একটা ভালো একটা দামি পাঞ্জাবি আমার আব্বুকে গিফট দেওয়ার জন্য। বাবা তুমি বসুন্ধরা যাইও না, বসুন্ধরা যাইলে একটা পাঞ্জাবি কিনতে চাইলে তোমার 3000 টাকা খরচ পড়বে। সেই 3000 টাকা তুমি আমাকে দিও, আমি আমি 300 টাকা 400 টাকা দিয়ে একটা ফুটপাতের থেকে পাঞ্জাবি কিনবো। আমার অনেক স্বপ্ন কি আমি এই আব্বু আম্মুকে পাঞ্জাবি এমনকি আমার আম্মুকে আমি একটা কাপড় কিনে দিব ভালো দেখা। জি, এই যে বসুন্ধরা মার্কেট থেকে। তাই আমি আজকে আমার বসের থেকে বলছি যে এমনি এমনি আমাকে টাকা দেওয়ার জন্য। পরে আমার বসে খুশি হয়ে যখন শুনছে যে আমার আম্মুকে আমি কাপড় কিনে দিব, তখন আমার বসে আমাকে উল্টা আরও আমাকে 5000 টাকা বকশিস দিছে। দেওয়ার পরে আমাকে বলছে তুমি বসুন্ধরা গিয়ে ভালো দেখে একটা কমপক্ষে 4000 টাকা বা 3000 টাকা এরকম প্রাইসের মধ্যে একটা কাপড় কিনবা তোমার আম্মুর জন্য। তারপরে তোমার আব্বুর জন্য একটা ভালো দেখে পাঞ্জাবি কিনবা। আমার আব্বু আব্বু সবসময় নামাজ কালাম পড়ে, তো তো উনি কী করে আপনার এরকম নিজে কম দামি পাঞ্জাবি একটা দিয়া দেখা যায় 3 বছর কাটাই দেয়। মানে ঈদের মধ্যে দেখা যায় 3টা ঈদ একটা পাঞ্জাবি দিয়ে কাটায়। এবছর আমি চাইতেছি যে একটা ভালো একটা দামি পাঞ্জাবি আমার আব্বুকে গিফট দেওয়ার জন্য আর আমার ভাইকেও গিফট দেওয়ার জন্য। আমার ভাই আল্লাহ দিলে ফার্স্টটা আমি চাইতেছি সবাই মার্কেটিং করে দেওয়ার জন্য। এমনকি মানে ওই উদ্যোগটা নিয়েছি, আল্লাহ যদি আমার উদ্যোগটা ইয়ে করে। আর আজকে বসুন্ধরা মার্কেটে এসে অনেক ভালো লাগতেছে এজ এ লোকজন। জি জি, আলাদা ধরনের মানে আজকের মতো খুশি আর কেউ নেই। আমি আজকে অনেক হ্যাপি, কারণ আমি আজকে পারতেছি যে আমার নিজের রুজির টাকা দিয়া, মানে ছোটকাল থেকে আব্বা আম্মা আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক টাকা অপচয় অনেক টাকা খরচ করছে। জাস্ট আজকে নিজের পায়ে দাঁড়ায় নিজে ইনকাম করে নিজের হালাল রুজি দিয়া আব্বা আম্মুরা আমি মার্কেটিং করে দিতেছি, ঈদের শপিং করে দিতেছি। নিজের কাছে আলাদা একটা অনুভূতি, মানে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হইতেছে, ভালো লাগা। উনি কালকে রাত্রে উনি কালকে রাত্রে আমার কলের মধ্যে বলতেছে বাবা তুমি বসুন্ধরা যাইও না, বসুন্ধরা যাইলে একটা পাঞ্জাবি কিনতে চাইলে তোমার 3000 টাকা খরচ পড়বে। সেই 3000 টাকা তুমি আমাকে দিও, আমি আমি 300 টাকা 400 টাকা দিয়ে একটা ফুটপাতের থেকে পাঞ্জাবি কিনবো। ভাই আমি কাপড় দিয়ে একটা বানাবো। আমি বলছি না হবে না, আমি নিজের টাকা দিয়ে যেহেতু উদ্যোগ নিয়েছি আপনাকে একটা ভালো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি দেবো আপনাকে। তারপরে আম্মু বলতেছে যে আমাকে আমাকে তো দামি দামি কাপড় দেওয়ার দরকার নাই, আমাকে 700 টাকার একটা কাপড় দিলে হইব, সেটা তোমার আব্বুর দোকানে আছে, তুমি তোমার আব্বুকে টাকাগুলো দিয়ে দাও, তোমার আব্বুর দোকান থেকে আমি নিয়ে নিব কাপড় একটা নিয়ে নিব 700 টাকা। তো আমি আম্মুকেও না করছি যে লাগবে না, আমি যেহেতু উদ্যোগ নিয়েছি যেহেতু মানে বসুন্ধরা থেকে কিনে দিব, ইনশাল্লাহ বসুন্ধরা থেকে কিনবো।